আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম। আমাদের সমাজে বর্তমানে যে রাজনীতি হচ্ছে, এটা হচ্ছে নষ্ট এবং নোংরা রাজনীতি। তো এরই নিয়ে আকিব আহমেদ জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর। উনি একটা নাটক বা শর্ট ফিল্ম বলতে পারেন আপনারা। তো ক্রিয়েট করেছে। তো আমরা এখন এটার রিভিউ ভিডিও করব। রিঅ্যাকশন টাইপের ভিডিও হবে। তো তারটা দেখে আসি আসলে কেমন হলো এই বিষয়টা বর্তমান সময়ে ট্রেন্ডিং টপিক নিয়ে। তো চলুন। বিরোধী দলীয়রা ভাতের প্লেটে লাথি মারায় ১০ বছর যাবৎ ভাত খান না জহিরুদ্দিন। আমার প্রিয় কর্মী ভাইরা, আমাদের এই সংকটময় মুহূর্তে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ঠিক 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 এই আপনারা হট্টগোল করবেন না, আমাদের চুপি সারি এই আলোচনা সবাই এখানে শেষ করতে যে হবে। বিষয়টা দেখানো হয়েছে বা বোঝানো তাহলে সবার হচ্ছে খাবার দিয়ে দেন। সেটাই আসলে খাবারগুলো দিয়ে দিই। বাস্তবে হচ্ছে সবাই এখানে বসে খেয়ে যাবেন। এক প্লেট প্যাকেট নিয়ে বাইরে খাবারের গেলেই জন্য, বিরোধী পক্ষ বুঝে ফেলবে খাওয়ার আমরা মিটিং জন্য করেছি, মানুষ তখন সমস্যা হবে। তার এমনই জীবনটাকে খাবারগুলো দিয়ে দিয়ে দে। দিচ্ছে। বাদল মিটিংয়ে উপস্থিত থাকা Recently বা সকলকে কিছুদিন আগে খাবার একটা দিয়ে ঘটনা দেয়। ঘটেছে তোফাজ্জল নামে ভাই, এক খাবার খেয়ে যুবকের সবাই সাথে চলে যেতে যাকে হবে। ভাত খাওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে তাকে মারা হয়েছে। তো ভাই, এখানে এই কিছু বলার কিছু বিচ্ছিন্ন ঘটনা কি ওনারা এই নাটকের মধ্যে তুলে ধরা হয়েছে। তো আসলে সম্পূর্ণটা দেখতে থাকুন। তোদের কলিজে কত বড় এখনো বসে রয়েছিস? এই জায়গায় আমাদের কর্মী সভা ছাড়া আর কোনো দলের কর্মী সভা হবে না। তোদের বড় বড় নেতারা কর্মী সভা করতে সাহস পায় না, তোরা কোন ধুড়ফুড় এখানে এসে কর্মী সভা করিস? হাট চাপ হাট। তোদের কলিজে থেকে সাহস থেকে আমি বাঁচি না। এই কান খাড়া করে শোন, এই অঞ্চলে আমাদের কর্মী সভা ছাড়া আর কোনো কারোর কর্মী সভা হবে না। হট, এই অঞ্চলে তোকে জন্য আর কোনোদিন না দেখি কর্মী সভা করতে এসে। দূর হয় কিন্তু দূর হা। হট। সেই দিন থেকে নিয়ত করেছি, দল ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত খাবো না। আব্বা, ও আব্বা, এই লোকটাতে কোণে থাকে, আল্লাহ 30 দিন তার ক্ষুধা লাগে। ওই দেখ, আজকে আবার এই জায়গায় বসে রয়েছে। আব্বা, তুমি এই জায়গায় বসে রয়েছো, ওদিকে সকাল থেকে মা তোমার খুঁজতেছে। কেন, কি হয়েছে? আব্বা, অনেক হয়েছে, এইবার তো একটু বাদ দিবা। চলো বাড়ি চলো, মা গরম ভাত রাঁধতেছে, বাড়ি দিয়ে কটা খাইয়ে নিবা। এই, তোর কতবার কইছি ওই ভাতের কথা আমার কাছে কবি নে। তাই বলে তুমি সামান্য একটা ব্যাপারের জন্য নিজের দেহটা এরকম করে শেষ করে দিবা? সে যা হয় হবে না, আমি এক কথার মানুষ, আমার কাছে আমার সম্মানটাই বড়। আব্বা, চলো না, আর কতদিন রাগ করে থাকবা? মা গরম ভাত বাইরে বসে রয়েছে, চলো। এই, কানের কাছে ঘ্যান ঘ্যান করিস না তো, যা কিন্তু যা। অব্ব চলো, এই যা, চলো না। এই যা, জাতি হসি নে। দল যতদিন ক্ষমতায় না আসছে ভাত ছুঁয়েও দেখছি না। আর গতকাল ভাত না খেয়ে থাকবা। এত কথা না বলে এক কাপ চা দেন তো। চাচা, তুমি দেখি আমাদের গোবর চাচার মতো শুরু করলে। কেন, আমি আবার কি করলাম? ওই গোবর চাচা যেমন একটা বিড়ি আগুন দিয়ে আর একটা বিড়ি জ্বালায়, আর তুমিও দেখি একটার পর একটা কলা রুটি খেয়ে যাচ্ছ। তাতে তোর সমস্যা কি? তোর বাড়ির রুটি কলা তো আর খাচ্ছি না। আচ্ছা, তুমি কি আজীবনই ভাত না খেয়ে থাকবা? ভাইস্তে, আমি তো বলেই দিয়েছি, যতদিন আমার দল ক্ষমতায় না আসছে ততদিন আমি ভাত খাবো না। ওরা ক্ষমতার জোরে আমার ভাতের থালে লাতি মেরেছে। চাচা, আমি জীবনে বহু লোক দেখেছি, কিন্তু তোমার মতন এইরকম গুয়াড়ের লোক কোনো জায়গায় দেখিনি। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে বাদল, তোমার আব্বার কি খবর? অনেক দিন হলো তোমার আব্বার সাথে দেখা সাক্ষাৎ হয় না। আব্বার অবস্থা বেশি একটা ভালো না, এই জন্যই আপনার কাছে আসলাম। কেন, কি হয়েছে? আপনি তো জানেনই, বিরোধী দলের সাথে ওই ঝামেলার পর থেকে আমার আব্বার ভাত খায়নি। আস্তে আস্তে আমার আব্বু খুব অসুস্থ হয়ে পড়েছে চাচা। তোমার আব্বা কথা শোনার বান্দা না। সে অনেক আগে থেকেই আমি বুঝিয়েছি যে ওসব কথা মনে রাখার দরকার নেই। রাজনীতি করতে গেলে অতটুকু হয়। চাচা, দয়া করে আপনি কিছু একটা করেন। আমার বিশ্বাস আপনি একটু জোর দিয়ে বললেই আমার আব্বা ভাত খাবে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি। চাচা, আপনি দয়া করে একটা ব্যবস্থা করেনই। আচ্ছা ঠিক আছে, আমি বললাম তো, তুমি বাসায় যাও, আমি দেখছি। যাও। ও জহির ভাই, জহির ভাই, বাড়ি আসো। আরে কাকা, ইমাম সাহেব আপনারা আসেন, বসেন বসেন। আব্বা, এ দেখো কারা আইছে। ও সাত্তার ভাই, হ্যাঁ ভাই, আমি। কি মনে করে? ভাই, ভাত না খেয়ে দেহের এ কি হাল করেছো? আমি বলি কি, অনেকই তো হলো, এবার ভাত খেয়ে নাও। না, দল ক্ষমতায় না আসলে আমি ভাত খাবো না। তোমার মনে নেই
সেদিন ওরা কি করেছে? আমার প্রিয় কর্মী ভাইয়েরা, আমাদের এই সংকটময় মুহূর্তে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ঠিক 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 এই আপনারা হট্টগোল করবেন না, আমাদের চুপি সারিয়ে এই আলোচনা সবাই শেষ করতে হবে। ভাই, তাহলে সবার খাবার দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ, খাবারগুলো দিয়ে দিই। সবাই এখানে বসে খেয়ে যাবেন। প্যাকেট নিয়ে বাইরে গেলেই বিরোধী পক্ষ বুঝে ফেলবে আমরা মিটিং করেছি, তখন সমস্যা হবে। এমনই খাবারগুলো দিয়ে দে। ঠিক আছে আব্বা। ভাই, খাবার খেয়ে সবাই চুপি ছাড়ি চলে যেতে হবে এখান থেকে। ওই এখানে কৃষি কর্মী সভা রে? হট, 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 হট। তোদের কলিজা কত বড়, এখনো বসে রয়েছিস? এই জায়গায় আমাদের কর্মী সভা ছাড়া আর কোনো দলের কর্মী সভা হবে না। তোদের বড় বড় নেতারা কর্মী সভা করতে সাহস পায় না, তোরা কোন ধুড়ফুড় এখানে এসে কর্মী সভা করিস? হাট চাপ হাট। তোদের কলিজা দেখে সাহস থেকে আমি বাঁচি না। এই কান খাড়া করে শোন, এই অঞ্চলে আমাদের কর্মী সভা ছাড়া আর কোনো কারোর কর্মী সভা হবে না। হট, এই অঞ্চলে তোকে জন্য আর কোনোদিন না দেখি কর্মী সভা করতে এসে। দূর হয় কিন্তু দূর হা। হট। সেই দিন থেকে নিয়ত করেছি, দল ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত খাবো না। চাচা, যা হবার তা তো হয়েই গেছে। বলছি, আল্লাহর দেওয়া রিজিককে এইভাবে অবহেলা করা ঠিক হচ্ছে না। ইমাম সাহেব ঠিক কথা বলেছে। দুনিয়াতে যে সকল মানুষ আপনার সাথে অন্যায় অবিচার করেছে, কেস কাটটা দিয়েছে আপনার নামে, তারা দুনিয়াতে না হোক অন্তত পরকালে তো শাস্তি পাবে। সে যাই হোক, আমি আমার নিয়ত ভাঙবো না। চাচা, আপনি যে নিয়তের বাহানা দিচ্ছেন সেটা নিতান্তই শয়তানের ধোঁকা মাত্র। আল্লাহ তাআলা আমাদের এই দুনিয়ায় এই জন্য পাঠায়নি যাতে এই দুনিয়ার রং তামাশা, মারামারি, ক্ষমতার অহংকার নিয়ে আমরা পড়ে থাকি। আল্লাহ পাক আমাদের এই জন্য সৃষ্টি করেছেন যাতে আমরা সবাই তার ইবাদত করতে পারি এবং তার দ্বীনের খেদমত করে এবং একজন ভালো মুসলিম হয়ে এই দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আল্লাহ তাআলা আমাদের কাছে এতটুকুই চায়। তাই আসুন আল্লাহর দ্বীনের পথে একনিষ্ঠ হই। এটা এই শর্ট ফিল্মটি সম্পূর্ণ দেখার পর এটা দেখে মনে হচ্ছে বর্তমান সময়ে যে নোংরা রাজনীতি বা পলিটিক্স চলতেছে এই সমাজে, তারই একটি প্রতিচ্ছবি এখানে ফুটে উঠেছে। আর তারা একটা মানুষকে বোঝানোর জন্য এটা তৈরি করেছে। তো আরও যদি এরকম ভালো ভালো ভিডিও আপনারা চান, অবশ্যই আমার এই চ্যানেলে পাবেন। তো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করে দিচ্ছি। তো সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।